আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। হযরত মুসা আলাইহিস সালামের সেই অলৌকিক লাঠি যেটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত এবং ধরলে আবার লাঠিতে পরিণত হতো, এই অলৌকিক ক্ষমতাটি হযরত মুসা আলাইহিস সালাম কিভাবে পেয়েছিলেন তা জানতে হলে এই ভিডিওটি পুরো দেখতে থাকুন। হযরত মুসা আলাইহিস সালাম সুদীর্ঘ 10 বছর তার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালামের নিকট থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র, কিছু পশু ও বিবি সফুরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মাদায়েন থেকে কিছু দূর অগ্রসর হলে সন্ধে নেমে আসে। তখন তারা সেখানে তাঁবু ফেলে রাত্রিযাপনের ইচ্ছা করলেন। বিবি সফুরা ছিলেন গর্ভবতী। পথিমধ্যে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। তখনই চতুর্দিকে ঝড় বৃষ্টি আরম্ভ হয়। সকলের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে ঝড় শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা ঘটল তার বিপরীত। ঝড় আরো বাড়তে থাকলো। ঠান্ডা বাতাসে সকলে কাঁপতে আরম্ভ করলো, কিন্তু সঙ্গে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না, যাতে করে তারা এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হলো। হযরত মুসা আলাইহিস সালাম এখন তাঁবুর বাইরে এসে চারিদিকে দেখছিলেন কোথাও আলো আছে কিনা। দূরে দেখলেন পাহাড়ের উপর অনেকগুলো বাতি জ্বলছে। তখন তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সেদিকে রওনা দিলেন। সফুরাকে বললেন, তোমরা একটু সময় অপেক্ষা করো, আমি আগুন নিয়ে ফিরছি। হযরত মুসা আলাইহিস সালাম আলো দেখে সেদিকে হাঁটতে লাগলেন। অনেক দূর গেলেন, তবুও পাহাড়ের কাছে পৌঁছাতে পারলেন না। মনে হলো যেন পাহাড়টা ক্রমে দূরে সরে যাচ্ছে। তবুও তিনি প্রাণপণে ছুটতে লাগলেন। দীর্ঘ সময় পরে তিনি পাহাড়ে উঠলেন। তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন জ্বলছে। তখন তিনি শুকনো ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন যাতে ডালটিতে আগুন ধরে, কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও তিনি আগুন জ্বালাতে পারলেন না। তখন তিনি খুব হতাশ হয়ে পড়লেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আপনি এখন তুয়া উপত্যকায় পৌঁছেছেন। আপনি আপনার পায়ের জুতা খুলে নিন। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখতে পাচ্ছেন সেটা আগুন নয়, সেটি আমার নূরের উজ্জ্বলতা মাত্র। আমি আপনাকে আমার নবী হিসাবে পছন্দ করি। অতএব আপনি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। অতঃপর আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সালাত আদায় করুন। সমগ্র পৃথিবীর মানুষকে এই কালেমার দাওয়াত দিন। পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জেহাদ করুন। হযরত মুসা আলাইহিস সালামের হাতে ছিল একটি লাঠি। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে মুসা, আপনার ডান হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, ওটা আমার লাঠি। ওটার উপর আমি ঠেস দিয়ে বিশ্রাম করি। ওটা দ্বারা আমি মেষের জন্য পাতা পারি। এছাড়া এটা দিয়ে আরো অনেক কাজ করি। আল্লাহর নির্দেশ দিলেন, আপনার লাঠিটা মাটিতে ফেলে দিন। হযরত মুসা আলাইহিস সালাম লাঠিটি মাটিতে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সাথে সেটা একটা বিরাট অজগরের রূপ ধারণ করে। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে ভয় পেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, মুসা, আপনি ভয় পাবেন না, সাপটি ধরুন, ওটা আগের অবস্থায় ফিরে আসবে। যখন হযরত মুসা আলাইহিস সালাম ওটাকে ধরলেন তখন সেটা লাঠিতে পরিণত হলো।